গ্রামের নাম কুড়িগ্রামের এক প্রান্তে চরবিল। চারদিকে নদী, মাঝে মধ্যে কুয়াশা আর পুরনো একটা মসজিদ, যেটা নিয়ে গ্রামে অদ্ভুত একটা নিয়ম আছে। বৃহস্পতিবার রাতে শেষ আজানের পর কেউ মসজিদের কাছে যায় না। কেউ জিজ্ঞেস করলে বয়স্করা শুধু বলে, ওটা মানুষের আজান না। রুবেল শহর থেকে এসেছে মামার বাড়িতে। এইসব কথা শুনে সে হেসে উড়িয়ে দিল। আজান আবার মানুষের না হয় কিভাবে, সে বলল। মামা একটু চুপ থেকে বললেন, সব ডাক আল্লাহর ঘর থেকে আসে না। রুবেল বিষয়টা সিরিয়াসলি নিল না। বৃহস্পতিবার রাত ঈশান নামাজের পর পুরো গ্রাম ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। মসজিদের ইমাম সাহেবও আগে আগেই বাড়ি চলে গেলেন। রুবেল ঘুমাতে যাচ্ছিল, ঠিক তখন তার কানে আজান ভেসে এলো। কিন্তু সময় তো এখন অনেক রাত। সে উঠে বসে রইল। আজানটা অদ্ভুত। সুরটা ঠিক আছে, কিন্তু কণ্ঠটা যেন ভাঙা ভাঙা আর গভীর, আর মাঝে মাঝে বিকৃত। মামা, আবার আজান দিচ্ছে কেন? রুবেল ডাকল। মামা দরজা খুলে বের হলেন। তার মুখ ফ্যাকাশে। ভেতরে আয়, এখনই, তিনি ফিসফিস করে বললেন। কেন? মসজিদে তো ওটা মসজিদ না, মামা কাঁপা গলায় বললেন। কিন্তু কৌতূহল রুবেলকে টানল। সে চুপি চুপি বের হয়ে গেল। মসজিদের দিকে যেতে যেতে সে খেয়াল করল, চারপাশে কোনো শব্দ নেই। কুকুর, বিড়াল কিছুই নেই, শুধু সেই আজান। মসজিদের সামনে এসে সে থেমে গেল। দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে, কিন্তু এই সময় কে? রুবেল ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে কেউ নেই, তবু আজান চলছে। মসজিদের মাইকে না, যেন চারপাশের দেয়াল থেকেই শব্দ আসছে। হঠাৎ সে দেখল মসজিদের সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। রুবেল কিছুটা স্বস্তি পেল। ওহ যাক, কেউ তো আছে। সে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই তার পা থেমে গেল। লোকটার পা উল্টো, গোড়ালি সামনে, আঙুল পেছনে। রুবেলের শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ নেই, ফাঁকা, আর মুখ থেকে আজান বের হচ্ছে, আল্লাহু আকবার। কিন্তু কণ্ঠটা মানুষের না, একাধিক কণ্ঠ একসাথে। রুবেল পিছিয়ে যেতে যেন পোড়া, আর প্রতিটা জায়গা থেকে ধোঁয়া উঠছে। রুবেল দেখল সেই লোকটা একা না, চারপাশে অনেকগুলো অবয়ব, সবাই নামাজে দাঁড়িয়ে। কিন্তু কারো চোখ নেই, কারো মুখ নেই, তবুও সবাই আজান পড়ছে। এই নামাজ শেষ হয় না, এক কণ্ঠ বলল। যে একবার আসে সে থেকে যায়। রুবেল চিৎকার করে দরজার দিকে দৌড় দিল। দরজা খুলল না। হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখল, ঠান্ডা, বরফের মতো। সে ঘুরে তাকালো, তার নিজের মুখ, কিন্তু চোখ ফাঁকা। তুই দেরি করে ফেলেছিস, সেটি বলল। পরদিন সকাল, গ্রামের মানুষ দেখল মসজিদের দরজা বন্ধ। সব স্বাভাবিক, কিন্তু রুবেল নেই। কেউ তাকে খুঁজে পেল না। তারপর থেকে প্রতি বৃহস্পতিবার রাতে শেষ আজানের পর মসজিদের ভেতর থেকে নতুন একটা কণ্ঠ শোনা যায়। একটা যুবকের কণ্ঠ, যে ঠিকভাবে উচ্চারণ করতে পারে না, তবুও বারবার বলে, আল্লাহু আকবার। আর গ্রামের মানুষ জানে সে আর মানুষ নেই, সে এখন ওই নামাজের অংশ।